আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের অপেক্ষার কিন্তু দিন শেষ। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কবে নাগাদ আপলোড হবে, A to Z আমি সুন্দরভাবে আলোচনা করার ট্রাই করব। তার আগে আমি বলে নেই, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই চ্যানেলে সবসময় জব রিলেটেড যেকোনো ধরনের আপডেট সবার আগে দেওয়ার ট্রাই করি। তো অবশ্যই আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এটা নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে আমি একটু দেখে নেই যে প্রধান উপদেষ্টার চিফ অ্যাডভাইসার গভ, তো এটাতে আপনারা জানেন এটা প্রধান উপদেষ্টার একটা পেজ। তো এই পেজে কিন্তু উনি অলরেডি শিক্ষক নিয়োগের জন্য যে সার্কুলারটা, অর্থাৎ প্রাইমারি যে সার্কুলার, এতে দেখেন একটু আপনারা যে প্রাইমারিতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। তো দেখতে পারতেছেন প্রধান উপদেষ্টা কিন্তু নিয়োগের জন্য সুপারিশ করেছে। তো এটা সম্পর্কে আমি A to Z বলবো এবং দেখাবো। তো আপনারা অবশ্যই স্কিপ না করে এই ভিডিওটাকে আপনি A to Z দেখতে পারেন। তো দেখেন যে ঢাকা 15 জুলাই, অর্থাৎ এটা কিন্তু কোনো আগের ঘটনা না। 15 জুলাই 2025 দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তো সহকারী শিক্ষকের জন্য কিন্তু তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন। তো একটু নিচের দিকে দেখেন। তো গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনা এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায়, পোদ্দার মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখে মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। তো একটু আমরা দেখব যে এখানে যে সহকারী শিক্ষকের জন্য কিন্তু এটাতে বলা হয়েছে। তো আপনারা এটা পড়ে দেখতে পারেন এবং আমি দেখাবো যে প্রাথমিক অধিদপ্তরও কিন্তু এটা সম্পর্কে একটা বিজ্ঞপ্তি দিছে এবং প্রথম আলোতে কিন্তু এটা যে শূন্য পদের যে একটা স্কেল বা শূন্য পদের যে একটা শীট, সেটাও কিন্তু তারা এখানে উল্লেখ করে দিছে। তো দেখেন এখানে দেশে 52% প্রাইমারি অর্থাৎ প্রাথমিক স্কুলে নেই প্রধান শিক্ষক। তো একটু আলোচনা করে নেই। এবার কিন্তু নতুন কিছু নিয়ম করছে। তার মধ্যে হলো যারা হলো মানে আপনার অভিজ্ঞ অনেক, সেই সব আপনারা অনেকেই ভাবেন যে যারা অনেক অভিজ্ঞ তাদেরকেই শুধু প্রধান শিক্ষক নিয়োগ দেয়, কিন্তু এবার না। এবার আপনার হচ্ছে যারা মানে যারা মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে জয়েন করা মাত্র প্রধান শিক্ষক হতে পারবে, অর্থাৎ তরুণদেরকে, যুবকদেরকে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। এটা আপনারা এইখানে দেখলে পাবেন। তো এটা কিন্তু নতুনভাবে আর কি এটা উপস্থাপন করা হয়েছে। তো প্রধান উপদেষ্টা এটার জন্য মানে অর্থাৎ যুবকদেরকে সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করছে প্রাথমিক যে মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, প্রাথমিক অর্থাৎ শিক্ষা উপদেষ্টাকে কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা যে যুবকদেরকে সরাসরি আপনারা আবেদন করে যদি যোগ্যতা, মেধা থাকে, আপনাদের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনারা সরাসরি প্রধান শিক্ষক হতে পারবেন। সো এই জন্য আপনারা ভালো করে প্রিপারেশন নেন এবং আমি এটা একটু পড়ে শোনাবো যে দেশে 52% প্রাথমিক স্কুলেরই প্রধান শিক্ষক। তো দেশে শিক্ষার ভিত্তি বলে বিবেচিত প্রাথমিকের শিক্ষকের সংকট বেড়েই চলেছে। প্রধান শিক্ষকের 65,000-এর বেশি অনুমোদন, পদের মধ্যে 34,000 বেশি পদে শূন্য। তো 34,000 একটু দেখেন, 34,000 কিন্তু আপনার হলো প্রধান শিক্ষকই শূন্য। তার মধ্যে আবার আপনার 24,000 সহকারী শিক্ষক, এই যেটাতে আপনারা আবেদন করতে চাইছিলেন, 24,000 ফাঁকা। তো এবার কিন্তু আপনার যে এই 34,000, আপনারা ভাবেন যে এই শুধু 34,000-এর মধ্যে আমরা আবেদন করব, কিন্তু না। আপনার যদি মেধা এবং অভিজ্ঞতা এবং যদি আপনার সেই রকম জ্ঞান থেকে থাকে, আপনার যদি সেই রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি কিন্তু এই সরাসরি প্রধান শিক্ষক পদে আপনি নিয়োগ পেতে পারেন। তো এই জন্য এবার কিন্তু এটা আলাদা আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। তো আপনার যদি ভালো থাকে, যারা কি ভালো প্রিপারেশন, যাদের ভালো যোগ্যতা আছে, দুটো মিলেই তারা যে কোনো, অর্থাৎ তারা সরাসরি তারা প্রধান শিক্ষক হতে পারবেন। তো এরপর আমি দেখাবো যে শিক্ষকের এই সংকটের প্রভাব পড়েছে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমেও। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা বেশি ক্ষতির মুখে পড়েছে। মামলা শিক্ষক নিয়োগ, প্রশাসনিক জটিলতা, নিয়ে প্রশাসনিক জটিলতা, নিয়োগ পরীক্ষা দেরি, দেখেন এবার কিন্তু নিয়োগ পরীক্ষাটা দেরি হবে না, এবার কিন্তু দ্রুতই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো পদোন্নতি ধীরগতির কারণে এই সংকট দীর্ঘ হচ্ছে। এমনিতেই ঠিকমতো পড়াশোনার অভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষণ ঘাটতি নিয়ে উপরের শ্রেণীতে ওঠে। এর মধ্যে বিদ্যমান শিক্ষক সংকট ও সমস্যাকে আরও প্রকট করে তুলেছে বলে মনে করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এজন্য এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তো দেখতে পারতেছেন অনেক কিন্তু পরিবর্তন, অনেক কিন্তু চেঞ্জ এবার। তো এবার কিন্তু আবার অনেক সুযোগও, যাদের মেধা আছে, জ্ঞান আছে, তারা কিন্তু এবার সহজেই এবং দ্রুত সময়ের মধ্যে তারা এই নিয়োগ পাবেন এবং তারা আপনার চাকরিতে অ্যাপ্লাই করে এবং তারা কিন্তু শিক্ষক হতে পারবেন। তো এবার আমরা দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করা বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের শুমারির এপিএসসি তথ্য বলেছে দেশে এখন মোট প্রাথমিক বিদ্যালয়ের 1,14,630টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 65,567টি। তো এখানে সরকারি বেসরকারি সব মিলিয়ে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী প্রায় 2 কোটি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে 1 কোটির মতো। আচ্ছা, এবার আমরা দেখব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত সপ্তাহের তথ্য
বলেছে বর্তমান দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অনুমোদিত পদ আছে 65,457টি। এর মধ্যে 34,106টি পদ শূন্য। দেখেন 106টি পদে কিন্তু শূন্য। এছাড়া সারা দেশের সহকারী শিক্ষকের অনুমোদিত পদও আছে 3,55,563টি। এর মধ্যে 24,000, এই তো আপনাদের যে জানার বিষয়টা, 24,536টি পদ কিন্তু শূন্য আছে আপনাদের যে সহকারী শিক্ষক নিয়োগের জন্য। তো এখানে মন্ত্রণালয় বলেছে প্রধান শিক্ষকের শূন্য পদগুলোতে 13,657টি পদে চালিত দায়িত্ব দেওয়া হয়েছে। তো আপনারা একটা জিনিস দেখেন, এখন আমি একটু ক্যালকুলেশন করে দেখাই। তো এখানে হচ্ছে হলো 24,000 এবং এখানে হলো 34,000। একটু আমি সহজে বুঝানোর চেষ্টা করি। 34,000 যোগ 36,000, তো দুইটা মিলে কিন্তু প্রায় 71,000 আপনার শূন্যপদ ফাঁকা আছে, প্রায় 1 লক্ষ লোক। তো 1 লক্ষ শিক্ষক কিন্তু আপনার ফাঁকা আছে। তো এর মধ্যে হবে কি, অর্থাৎ 60,000 নিয়োগ দিবে সর্বোত্তম। তো এর মধ্যে আপনার যারা ভালো আর কি, যারা মেধা ভালো, তাদেরকে কিন্তু সরাসরি কিন্তু প্রধান শিক্ষক বানাবে। তো এটা আপনারা অনেকে বিশ্বাস করবেন না। এই দেখেন আমি একটু দেখাই। আপনারা তো প্রধান উপদেষ্টা যে নির্দেশ দিয়েছে সেখানে কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছে এবং তিনি বলে দিয়েছে যে যারা যুবক, যারা ভালো কিন্তু মেধা, তাদের কিন্তু সরাসরি দেওয়ার জন্য। আপনারা একটু পড়ে নিন, এটা তো আপনারা চিফ অ্যাডভাইসার গভবিডি, সরি জিওবি, তো আপনারা তো সবাই আপনারা ফলো করাই আছে। মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পেজটা। তো এখানে দেখেন যে একটু জুম করে দেখাই আমি, এটা কিন্তু আছে, আমি পড়ে দেখছি যে উনি কিন্তু বলে দিয়েছে যে যুবক যারা, তাদেরকে কিন্তু এই একটা সুবিধা দিয়ে দিছে বা এরকম একটা নির্দেশ দিয়ে দিছে। কোথায় গেল, নিচে আসে আর কি। আপনারা চাইলে দেখতে পারেন, আপনারা এই ওনার পেজে এসে দেখতে পারেন। শূন্যপদের দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়া চলমান রয়েছে প্রধান উপদেষ্টা তিনি মনে করেন। ঠিক আছে, তো এই দেখেন 32,000 প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ, এটা তো আছেই। তারপরে এখানে দেখেন সহকারী শিক্ষকের কথা উনি বলে দিচ্ছেন। তো বদলি নিয়েও তিনি কথা বলেছেন এখানে। আচ্ছা, একটু প্রথম থেকে দেখতে হবে, আমি পড়ে দেখলাম তো একটু আগে। তো এখানে কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, তো তিনি জানান দেখা গেছে যে স্কুলের মান ভালো, সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা ও তার সঙ্গে অন্য সহকর্মীদের সম্পর্কে বড় ধরনের ভূমিকা রাখছে। দেশের 32,000 প্রধান শিক্ষক পদে বর্তমান শূন্য রয়েছে, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা দেখেন কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু বলে দিছে। এবং তিনি বলছে বৈঠকে প্রধান শিক্ষক পদে পদোন্নয়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই দেখেন, এখন আপনারা এই লাইনটা দেখেন, প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। তিনি কিন্তু শুধুমাত্র প্রধান শিক্ষকের কথাই বলেন নাই, তিনি কিন্তু নতুন যে অর্থাৎ যে সহকারী শিক্ষক, তাদের কথাও কিন্তু তিনি বলেছেন। তিনি বলেন স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায়। এই দেখেন, এই লাইনটা পড়ে দেখেন, যোগ্যদের কিভাবে নিয়ে আসা যায় এবং সে বিষয়টিকে তিনি প্রাধান্য দিতে হবে। তো কয়েকটা ক্যাটাগরি করে দিতে হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, অভিজ্ঞ, তারা প্রাধান্য পাবেন। তারা তো পাবেন। এর পাশাপাশি এই যে আপনাদের যে লাইনটা, এটাই হচ্ছে আপনাদের যেটা আমি বললাম যে এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে। এই তো এই যে লাইনটা আপনারা পড়েন, এই লাইনটা আপনারা দেখেন। তো সেক্ষেত্রে আমরা কি বোঝা যায়, যে আমরা এটা বুঝতে পারি যে এবার কিন্তু শুধু আপনার যে যারা অভিজ্ঞ, যারা 20 বছর আপনার চাকরি করছে, তাদেরকেই প্রধান শিক্ষক বানাবে এমনটা না। আপনি সরাসরি কিন্তু প্রধান শিক্ষক হতে পারেন। সো আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন। আমি এই চ্যানেলে কী ধরনের প্রিপারেশন নেবেন, প্রশ্ন ক্যাটাগরি, বিগত সালের প্রশ্নগুলো সম্পর্কে আপলোড দিয়ে রাখবো। সেজন্য অবশ্যই অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। দেন পরবর্তীতে ভিডিওতে দেখা হবে এবং যে কোনো ধরনের আপডেট সবার আগে আমি পৌঁছে দেওয়ার ট্রাই করবো। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।